আপনি কি এখনো কন্ট্রোল প্যানেল থেকে সফটওয়্যার আনইনস্টল করেন? তাহলে আপনি হয়তোবা জানেনও না যে আপনার কম্পিউটারে কত অপ্রয়োজনীয় ফাইল জমে আছে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার ধারণাই বদলে যাবে। কারণ আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে সঠিক নিয়মে যে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে হয়। আমরা যখন কন্ট্রোল প্যানেল থেকে কোনো সফটওয়্যার আনইনস্টল করি, তখন সফটওয়্যার আনইনস্টল করার পরেও সেই সফটওয়্যারের রেজিস্ট্রি এবং জাঙ্ক ফাইল আপনার কম্পিউটারে থেকে যায়, যার ফলে আপনার সি ড্রাইভ ধীরে ধীরে ফুল হয়ে যায় এবং কম্পিউটারের পারফরমেন্স অনেকটাই স্লো হয়ে যায়। তাছাড়া আপনি কন্ট্রোল প্যানেল থেকে যে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে পারবেন না। যেমন আপনি যদি আপনার কন্ট্রোল প্যানেল থেকে মাইক্রোসফট এজ ব্রাউজার আনইনস্টল করতে চান, তাহলে কিন্তু আনইনস্টলের কোনো অপশনই খুঁজে পাবেন না। এই ধরনের সফটওয়্যার কিভাবে আনইনস্টল করতে হয় সেটিও আজকের ভিডিওতে শিখে যাবেন। আমরা আমাদের এই চ্যানেলে আপনার কম্পিউটারের কাজকে সহজ করার জন্য কম্পিউটার রিলেটেড বিভিন্ন টিপস এবং বিভিন্ন সফটওয়্যারের রিভিউ করে থাকি। আপনি যদি একজন কম্পিউটার ইউজার হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা আপনার জন্য বেস্ট ডিসিশন হবে। প্রথমে আমরা সাধারণভাবে আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা সফটওয়্যার আনইনস্টল করে দেখাবো। আনইনস্টল করার জন্য আমরা দুই পদ্ধতিতে আনইনস্টল করতে পারি। যেমন আমরা যদি কন্ট্রোল প্যানেলে যাই, এখান থেকে ভিউ বাই, এখান থেকে আমি ক্যাটাগরি সিলেক্ট করে নিব, এখান থেকে যাব আনইনস্টল প্রোগ্রাম। এই অপশন থেকে আপনারা আনইনস্টল করে নিতে পারবেন। উইন্ডোজ এক্সপি থেকে শুরু করে বর্তমান উইন্ডোজ 11 পর্যন্ত এই পদ্ধতি সব কম্পিউটারে আছে। কিন্তু আপনি যদি উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 ব্যবহার করে থাকেন, তাহলে আপনারা অন্য আরো একটি পদ্ধতি অনুসরণ করতে পারেন। সেটা হলো আমরা চলে যাব স্টার্ট মেনুতে, এখান থেকে সেটিংস অপশনটি ওপেন করে নিব, অথবা আমরা যদি এখান থেকেও সেটিংস অপশনটি ওপেন করে নিতে পারবো। এখান থেকে চলে যাব অ্যাপস এই অপশনটিতে। উইন্ডোজ 11 এর জন্য এখানে লেখা থাকবে ইনস্টলড অ্যাপস, এবং আপনি যদি উইন্ডোজ 10 ব্যবহার করে থাকেন, তাহলে এখানে লেখা থাকবে অ্যাপস অ্যান্ড ফিচার। আপনারা সেটাতে ক্লিক করবেন। আমি এখানে প্রেস করছি। এখান থেকে আমি একটি সফটওয়্যার আনইনস্টল করব, সেটা হলো স্কাইপ। তো এখানে দেখতে পাচ্ছেন আমার স্কাইপ সফটওয়্যারটি, এটা আমি আনইনস্টল করব। এখান থেকে থ্রি ডট মেনুতে প্রেস করব, এখান থেকে আনইনস্টলে প্রেস করব, এবং এখান থেকেও আনইনস্টল। আমরা এখান থেকে ইয়েস করে দিব। এখানে জানতে চেয়েছে আপনি আপনার সফটওয়্যারটি আনইনস্টল করতে চান কিনা। আমরা ইয়েস এ প্রেস করব। দেখতেই পাচ্ছেন আমাদের সফটওয়্যারটা কিন্তু আনইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমাদের সফটওয়্যারের ক্যাশ ফাইল বা রেজিস্ট্রি ফাইল কি ডিলিট হলো না হলো কিছুই কিন্তু বোঝা গেল না। এবার আমরা চলে যাব অ্যাডভান্স পদ্ধতিতে আনইনস্টল করার জন্য। তো অ্যাডভান্স পদ্ধতিতে আনইনস্টল করার জন্য আমি থার্ড পার্টির একটা সফটওয়্যার ব্যবহার করব, সেটার নাম রিভো আনইনস্টলার। এই সফটওয়্যারটির সাথে আপনারা অনেকেই হয়তোবা পরিচিত, কিন্তু অনেকেই হয়তো জানেন না এটা ব্যবহারের সঠিক নিয়ম। এই সফটওয়্যারটি যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, তাহলে কিন্তু আপনার কম্পিউটারের প্রয়োজনীয় ফাইলও ডিলিট হয়ে যেতে পারে। এজন্য আমি অনুরোধ করব যে ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার জন্য। এখন আমরা আমাদের কম্পিউটার থেকে রিভো আনইনস্টলার ওপেন করব। আপনারা এই সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেওয়া আছে, সেটা আমরা একটু পরেই দেখছি। আপনারা আপনাদের কম্পিউটার থেকে রিভো আনইনস্টলার সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনাদের ডেস্কটপে এমন একটি আইকন শো করবে। আপনাদের ডেস্কটপে যদি রিভো আনইনস্টলার সফটওয়্যারের এই আইকনটি না আসে, তাহলে আপনারা সার্চ অপশনটিতে প্রেস করবেন এবং এখানে সার্চ করবেন রিভো আনইনস্টলার, এবং সার্চ করার সাথে সাথে আপনারা আপনাদের সফটওয়্যারটি পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে রিভো আনইনস্টলার ওপেন করে নিচ্ছি। আমরা এই আইকনের উপর মাউসের ডাবল ক্লিক করব, তখন আমাদের কাছে একটা পারমিশন চাইবে, আমরা ইয়েস করে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রিভো আনইনস্টলার সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা এখন আনইনস্টলার অপশনটির মধ্যে আছি। এখানে আমাদের কম্পিউটারে যত প্রোগ্রাম ইনস্টল করা আছে সেগুলো আমরা এই অপশনটির মধ্যে পেয়ে যাব, এবং আমরা মাইক্রোসফট স্টোর থেকে যে সফটওয়্যারগুলো ইনস্টল করেছি সেগুলো আমরা উইন্ডোজ অ্যাপস এই অপশনটির মধ্যে পেয়ে যাব। তো আমরা আনইনস্টলার অপশনটির মধ্যে চলে যাচ্ছি। এখানে আমরা আমাদের কম্পিউটারে যে সফটওয়্যারগুলো ইনস্টল করেছি সেগুলো আমরা সব এখানে পেয়ে যাব, এবং আমাদের কম্পিউটারে ডিফল্ট ভাবে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা সেগুলোও আমরা এখানে পেয়ে যাব। তো আমরা যদি নিচের দিকে যাই,
এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এজ ব্রাউজার। আমরা যদি এই ব্রাউজারের উপরে মাউস ক্লিক করি এবং মাউসের রাইট বাটন প্রেস করি, এখানে দেখতে পাচ্ছেন যে আনইনস্টল অপশনটা কিন্তু চলে এসেছে। আমরা যদি আনইনস্টলে প্রেস করি, তখন আমাদের কাছে একটা পারমিশন চাইবে, আমরা ওকে প্রেস করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আনইনস্টল অপশনটা কিন্তু চলে এসেছে। আমরা এখান থেকে যদি কন্টিনিউ বাটনে প্রেস করি, তাহলে কিন্তু আমরা এটাকে আনইনস্টল করতে পারবো। তো অনেকেই চায় যে মাইক্রোসফট এজ ব্রাউজার আনইনস্টল করতে, তারা এখান থেকে আনইনস্টল করে নিতে পারবে। এখানে অন্য আরো সফটওয়্যার আছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সফটওয়্যার আনইনস্টল করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে অডাসিটি যে সফটওয়্যারটি, এটা আনইনস্টল করে নিতে চাচ্ছি। তো এটা আনইনস্টল করার জন্য আমরা এটার উপর মাউস ক্লিক করব এবং মাউসের রাইট বাটন প্রেস করব। এখান থেকে আনইনস্টল অপশনটি সিলেক্ট করব। তখন আমাদের সামনে এমন একটি পারমিশন চাইবে। এখানে দেখতে পাচ্ছেন মেক এ সিস্টেম রিস্টোর পয়েন্ট বিফোর আনইনস্টল। আপনারা সব সময় চেষ্টা করবেন এটাতে টিকমার্ক দিয়ে রাখার জন্য। এই অপশনটিতে টিকমার্ক দেওয়া থাকলে রিভো আনইনস্টলার সফটওয়্যারটি যে কোনো সফটওয়্যার আনইনস্টল করার আগে উইন্ডোজের একটি নিরাপত্তামূলক রিস্টোর পয়েন্ট তৈরি করে। সহজ ভাষায় বলতে গেলে এই সফটওয়্যারটি আনইনস্টল করতে গেলে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে এই অপশনটিতে টিকমার্ক করা থাকলে আমরা সহজেই আমাদের কম্পিউটারকে আগের অবস্থায় ফেরত নিতে পারবো। তো আমি রেকমেন্ড করব আপনারা সবসময় এই অপশনটিতে টিকমার্ক দিয়ে রাখবেন এবং এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করব। তখন আমাদের সামনে এমন একটি অপশন শো করবে, আমরা এখান থেকে ইয়েসে প্রেস করব এবং দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার থেকে কিন্তু অটোমেটিক সফটওয়্যারটি আনইনস্টল হয়ে গেছে। অর্থাৎ বলতে পারেন আমরা সাধারণভাবে যেভাবে আনইনস্টল করি, সেভাবে কিন্তু সফটওয়্যারটি আনইনস্টল হয়ে গেছে। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, সেটি হলো এখানে ৩টি মোড দেখতে পাচ্ছেন। একটা হলো সেফ মোড, একটা মডারেট মোড এবং অ্যাডভান্স মোড। এগুলোর কাজ কি? এটা একটু সহজ করে বলি। এই বিষয়টি বোঝানোর জন্য আমি আপনাদেরকে সহজে একটা উদাহরণ দিচ্ছি। সেটি হলো আপনার বাসায় একজন গেস্ট এসে কয়েকদিন থেকে তারপর চলে গেছে। কিন্তু সে যখন চলে গেছে তখন তার রুমে তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং খাবার-দাবারের প্যাকেট সব রেখে গেছে। এখন আপনি একজন লোককে বললেন যে এই ঘরটি পরিষ্কার করে দেওয়ার জন্য। এখন সেফ মোডে যদি প্রেস করেন, তাহলে সেই লোকটি সাধারণভাবে চেকিং করবে যে কোথাও কোনো ময়লা আবর্জনা আছে কিনা। আপনি যদি মডারেটে প্রেস করেন, তাহলে আরেকটু ভালোভাবে, অর্থাৎ টেবিলের নিচে, খাটের নিচে সব জায়গায় দেখবে কোথাও কোনো ময়লা আবর্জনা আছে কিনা। এবং যদি আপনি অ্যাডভান্সে প্রেস করেন, তাহলে পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজা হবে যে কোথাও কোনো ময়লা আবর্জনা আছে কিনা। এখন আপনি হয়তোবা ভাবছেন যে যেহেতু অ্যাডভান্স দিলে পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজা হবে, তাহলে আমরা অ্যাডভান্সই ব্যবহার করব। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটি হলো যে এই সফটওয়্যারটি যখন আপনার কম্পিউটারে তন্ন তন্ন করে খুঁজবে কোথাও কোনো ফাইল অবশিষ্ট আছে কিনা, তখন এই ফাইলের সাথে অন্য কোনো সফটওয়্যারের বা অন্য কোনো ফাইলও ডিলিট হয়ে যাওয়ার চান্স থাকে। এজন্য আমি রেকমেন্ড করব আপনারা সবসময় মডারেট মোডে আপনাদের সফটওয়্যারকে আনইনস্টল করবেন। এবং আপনি যদি একেবারে নতুন কম্পিউটার ইউজার হয়ে থাকেন, তাহলে আপনি সেফ মোডেও প্রেস করতে পারেন। তবে আমি এই সফটওয়্যারটি ৩-৪ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করছি। আমি মডারেট বা অ্যাডভান্স মোড ব্যবহার করে দেখেছি, এটার মাধ্যমে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। তবুও আমি রেকমেন্ড করব যে আপনারা মডারেট মোড ব্যবহার করে তারপর স্ক্যান অপশনটিতে প্রেস করবেন। দেখতেই পাচ্ছেন আমাদের কম্পিউটারে যেখানে যে ফাইলগুলো ছিল সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং আমরা এখান থেকে সিলেক্ট অল এটাতে প্রেস করব, এখান থেকে ডিলিট অপশনটিতে প্রেস করব এবং তখন আমাদের কাছে পারমিশন চাইবে একটা, আমরা ইয়েস করে দিব। দেখতেই পাচ্ছেন অলরেডি আমার রেজিস্ট্রি যত ফাইল ছিল সবগুলো কিন্তু ডিলিট করে দিয়েছে এবং আমার সি ড্রাইভে আরো কিছু ফাইল ছিল সেগুলোও কিন্তু এখানে শো করছে। আমরা এখান থেকে সিলেক্ট অলে প্রেস করব, এখান থেকে ডিলিটে প্রেস করব। তখন আমাদের কাছে একটা পারমিশন চাইবে, এখান থেকে ইয়েস করে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের সফটওয়্যারে যতগুলো রেজিস্ট্রি ফাইল এবং জাঙ্ক ফাইল জমা করে রেখেছিল আমাদের কম্পিউটারে, সবগুলো কিন্তু আনইনস্টল হয়ে গেছে। এখন কিছু কিছু সফটওয়্যারের ক্ষেত্রে হয়তোবা আপনি যখন জাঙ্ক ফাইলগুলো ডিলিট করবেন, সেখানে ২-৩টি জাঙ্ক ফাইল থেকে যেতে পারে। অনেক সময় সেগুলো ডিলিট হতে চায় না। তো তখন আপনারা ফিনিশে ক্লিক করবেন এবং কম্পিউটারটি যখন রিস্টার্ট দিবেন, সেগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো এভাবে আপনারা আপনাদের কম্পিউটার থেকে যেকোনো সফটওয়্যার বা
অ্যাপস আনইনস্টল করে নিতে পারবেন। এখানে আরো কিছু অপশন আছে, যেমন টুলস, হান্টার মোড এবং টুলস অপশনটি থেকে আপনারা আপনাদের কম্পিউটারের ব্রাউজারের বা বিভিন্ন সফটওয়্যারের জাঙ্ক ফাইলগুলো ক্লিন করে নিতে পারবেন। তবে আপনার কম্পিউটারের জাঙ্ক ফাইল ডিলিট করার জন্য আমার কাছে সবথেকে পিসি ম্যানেজার অ্যাপ্লিকেশনটা সবথেকে বেশি ভালো লেগেছে। এটার মাধ্যমে আপনি আপনার কম্পিউটার থেকে সমস্ত জাঙ্ক ফাইল ক্লিন করে নিতে পারবেন। এই ভিডিওটি অলরেডি আমাদের চ্যানেলে আছে যে কিভাবে মাইক্রোসফট পিসি ম্যানেজার ব্যবহার করে আপনাদের কম্পিউটারকে ক্লিন করে নিতে পারবেন। আমি ভিডিওটির লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এই সফটওয়্যারের আপাতত এতটুকু জানলে হবে। এখন চলুন আমরা এই সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করব আমাদের কম্পিউটারে সেটাই দেখে নিই। এটি করার জন্য আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। আমি এখানে ব্যবহার করছি গুগল ক্রোম ব্রাউজার। ব্রাউজারটি ওপেন করার পর আমরা সার্চ বক্সে টাইপ করব রিভো আনইনস্টলার এবং ইন্টার বাটনে প্রেস করব। তখন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে ছোট করে দেখতে পাচ্ছেন rivouninstaller.com। আপনাদের ক্ষেত্রে যদি এই লিঙ্কটি ঠিক থাকে তাহলে এই লিঙ্কের উপর মাউস ক্লিক করবেন। তখন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারের কিন্তু 50% ডিসকাউন্ট চলছে। এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড অপশনটিতে প্রেস করব। তখন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এটা আমি জুম একটু কমিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যারের 4টি ভার্সন আছে। যেমন এটা ফ্রি ভার্সন, এটা প্রো ভার্সন এবং একটা ফ্রি ভার্সন আছে এবং একটি পোর্টেবল ভার্সন আছে। তো কোনটার কাজ কি এবং আপনার জন্য কোনটা প্রয়োজন? আপনি যদি একজন সাধারণ কম্পিউটার ইউজার হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি আপনার পার্সোনাল কম্পিউটারের জন্য রিভো আনইনস্টলার ব্যবহার করতে চান, তাহলে আপনার জন্য ফ্রি ভার্সনটাই ঠিক আছে। কিন্তু আপনি যদি অ্যাডভান্স লেভেলের কোনো ইউজার হয়ে থাকেন, যে আপনার প্রতিদিন ভারী ভারী সফটওয়্যার ইনস্টল করা লাগে, আবার আনইনস্টল করা লাগে বা বিভিন্ন সফটওয়্যার চেক করা লাগে, তাহলে আপনার ক্ষেত্রে রিভো আনইনস্টলার প্রোটা আপনার জন্য ঠিক হবে। কারণ এটার মাধ্যমে আপনি একসাথে অনেকগুলো সফটওয়্যার আনইনস্টল করতে পারবেন এবং যদি কোনো সফটওয়্যার আনইনস্টল হতে না চায় তাহলে আপনি ফোর্স আনইনস্টলও এটার মাধ্যমে করতে পারবেন। আর আপনার যদি কম্পিউটারের দোকান থাকে, যে আপনি বিভিন্ন কম্পিউটার সার্ভিসিং করে থাকেন, তাহলে আপনি প্রো পোর্টেবল এটা ব্যবহার করতে পারেন। আর পেন ড্রাইভের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো আমরা যেহেতু সাধারণ কম্পিউটার ইউজার বেশিরভাগ, এজন্য আমি সাজেস্ট করব আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটার ক্ষেত্রে আপনি যে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে পারবেন এবং সেটা ডিপ ভাবে ক্লিন করতে পারবেন। তো আমার এগুলো হলেই চলবে, এজন্য আমরা ফ্রি ভার্সনটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য আমরা ফ্রি ডাউনলোড এটাতে প্রেস করব। তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা ইন্টারফেস এখানে শো করছে এবং আমার এখানে কিন্তু ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে। এই পেজটিতে আসলে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। তারপরেও যদি আপনাদের ডাউনলোড না হয় তাহলে এখান থেকে ডাউনলোডে প্রেস করে দেখতে পারেন। আমার মনে হয় না যে এখানে প্রেস করা লাগবে, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো আমরা ব্রাউজারটা মিনিমাইজ করে নিচ্ছি, আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি দিস পিসিতে, এখান থেকে ডাউনলোডে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিভো আনইনস্টলার ডাউনলোড হয়ে গেছে। এটা ইনস্টল করার জন্য আপনারা জাস্ট নেক্সট নেক্সট করে ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করা খুবই ইজি, এজন্য আমি ইনস্টল করার প্রসেস দেখাচ্ছি না। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি অন্য কোনো টপিকসে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে এখান থেকে যে কোনো একটা ভিডিও ক্লিক করতে পারেন অথবা আমাদের চ্যানেলে ভিজিট করতে পারেন। তো দেখা হবে পরের সপ্তাহে, সে পর্যন্ত ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা।